কোথায় যায়? গতকালকে রাতে 12টার দিকে এক মহিলা আমাকে ফোন দিয়েছে, হুজুর আমার বোনটা হারিয়ে গেছে, অনার্সে পড়ে, আজকে 1 সপ্তাহ তারে পাওয়া যাচ্ছে না, হুজুর এখন কি করব, আপনি একটু গয়না দেখেন তো কোথায় আছে। তাই বলছে আপনি শিরিক করছেন, এবং যার কাছে যাবেন সে যদি বলে দেয় আপনার মেয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার করে ডেলি পড়েন, 40 দিন পরে জানবেন দুপায়া জানোয়ার কে কোথায় নিয়েছে। কি এই জন্য মান আতা কাহেনা, যে কোনো গণকের কাছে যায়। কোথায় যায়? গণকের কাছে যায়। কালকেও আরেকজন ফোন দিছে, এরপরে আরেকজন ফোন দিছে, হুজুর আমি আমার স্বামী আমার 2 মেয়ে আছি, একটু দেখেন তো হুজুর আমাদের অসুখ বিসুখ কেন হয়। এই সব যারা বলে এরা শিরিক করে। কি করে বলেন? এখন ও এটা বলছে কেন যে হুজুর, আরেকজনের সিলেটে বলতেছে হুজুর আমার হাতটা একটু দেখে দেন তো, আমি লন্ডন যাইতে পারবো কিনা। বলে শিরিক এখন আমাদেরকেও পেয়ে বসছে। এখন আমি যদি কইতাম 6000 টাকা দাও তুমি লন্ডন যাইতে পারবা, কি হয়? এজন্য শিরিক করলো কেন সে? লাইট না থাকার কারণে। বলেন মেয়েরা বলেন জীবনে কখনো কোনো গণকের কাছে যাবেন না, খুনকারের কাছে যাবেন না। কি বলছি বলেন? কোনো গণকের কাছে যাবেন না, খুনকারের কাছে যাবেন না। আল্লাহ তাআলা ছাড়া কেউ কিছু জানে না, আল্লাহ তাআলা ছাড়া কেউ কিছু পারে না, আল্লাহ তাআলা ছাড়া কেউ কিছু দিতে পারে না, আল্লাহ তাআলা ছাড়া কেউ সন্তান দিতে পারে না, আল্লাহ তাআলা ছাড়া কেউ হায়াতের মালিক না, আল্লাহ তাআলা ছাড়া দৌলতের মালিক কেউ না, আল্লাহ তাআলা ছাড়া ইজ্জতের মালিক কেউ না। সুস্থতা করনে ওয়ালা আল্লাহ, সন্তান দেনে ওয়ালা আল্লাহ, বিয়ে করানে ওয়ালা আল্লাহ, ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ, বিদেশে একামা ব্যবস্থা করে দেনে ওয়ালা আল্লাহ। বলে এই কথাগুলো জানা, এই কথাগুলো কি আর বিশ্বাস করাকে বলে ঈমান রাখো। এবার হজ করো, এবার যাকাত দাও, এবার পর্দা করো, এবার মানো। তাহলে জানো, বিশ্বাস করো, মানো। 4 নাম্বার এবার কি করো? সমস্ত গুনাহ ছেড়ে দাও। এই হলো 4 কাজ, ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন আবার বলেন। আর এই 4টার একসাথে পাওয়া যায় মাদ্রাসা, এই 4টা একসাথে পাওয়া যায় মাদ্রাসা। যেমন ধরেন আপনি পরীক্ষামূলক আপনার 10 বছরের একটা মেয়েকে আগামীকালকে এনে আমাদের রিয়াদুল জান্নাহ মাদ্রাসায় দিয়ে যান, আর বলবেন আগামী একদিন তুমি এখানে থাকো, একদিন পরে তোমাকে আমরা নিয়ে যাব। একদিন পরে ওকে জিজ্ঞেস করেন, ওরেই আরেকটা খালাতো বোনকে বাড়িতে রেখে দেন। 10 বছরের 2টা মেয়ে বাছাই করেন, একটা আমাদের এখানে 24 ঘন্টার জন্য দিয়ে দেন, আরেকটা 24 ঘন্টার জন্য ঘরে রেখে দেন। 24 ঘন্টা পরে গিয়ে ওকে জিজ্ঞেস করেন মাদ্রাসাওয়ালাকে, তোমার কি গতকালকে 5 ওয়াক্ত নামাজ হয়েছে? জি বলবো অবশ্যই 5 ওয়াক্ত নামাজ হয়েছে। এবার ওরে জিজ্ঞেস করেন তোমার হয়েছে? বলবে না। এবার একে জিজ্ঞেস করেন তুমি কি গতকালকে 24 ঘন্টার জীবনে টেলিভিশন দেখছো? না আমি দেখি নাই। ওকে জিজ্ঞেস করেন তুমি দেখছো? জি আমি দেখছি। তাইলে বোঝা গেছে আমাদের মাদ্রাসা ইলম, ঈমান, আমল ও তাকওয়ার মারকাজ। সুবহানাল্লাহ বলেন। বুঝুক না বুঝুক, বুঝুক না বুঝুক, 7 বছরের বাচ্চাটাকে এখানে এনে দিয়ে যান ইনশাআল্লাহ। 3 বছর আমাদের কাছে দিয়ে দেন, 3 বছর পরে ইলম, ঈমান, আমল, তাকওয়া বলা হয়ে গেছে, তার জীবন সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই যে এই আমাদের এই বাচ্চাগুলো যা পারে, আপনাদের অনেক 60 বছরের মানুষ তা পারবেন না। এইদিকে আসো আবু, তুমি এদিকে আসো, দাঁড়াও এখন দাঁড়াও। 1 নম্বর হাদিস শরীফ শোনাও তো। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমালি নাজাতের জন্য যথেষ্ট হইবে। এখন কি বলেন, এই বেটা কি গণকের কাছে গিয়ে বলবে জীবনে কখনো হুজুর দেখেন তো আমি বিয়ে কয়টা করব? বলবে? এই বেটা কি জীবনে কখনো কারো কাছে গিয়ে বলবে হুজুর দেখেন তো আমার মেয়েটার বিয়ে হবে কবে? কারণ সে না জীবনে প্রথম সবক শিখছে আখলিস দীনাক, ঈমানকে খাঁটি করো। সুবহানাল্লাহ বলবো। কি শিখছে সে বলেন? তোমার ঈমানকে কি করো? তাহলে এটার কাছে লাইট আছে। সুবহানাল্লাহ বলেন। এটার কাছে কি আছে বলেন? লাইট আছে। ইনশাআল্লাহ এটা পথ হারাবে না, ইনশাআল্লাহ বলেন না।
তাহলে এবার আমি আপনাদেরকে কি বুঝাতে চাইছি কোন মাদ্রাসা বলেন মাদ্রাসা এটা হলো ইলম ঈমান আমল ও তাকওয়ার মার্কাজ বলেন ইলম এর একটা শাখা আছে তাবলীগ একটা শাখা খানকা একটা শাখা পীর মুরিদি একটা শাখা পীর মুরিদি হলো নারকেল গাছের একটা ডগার আগা তাবলীগ হলো নারকেল গাছের ডগার মাথাটা যেমন সাগরের পাড়ে একটা কি আছে নারকেল গাছ আছে এটা ঝুলে আছে নারকেল গাছটা সাগরের দিকে তো এক বেটা নৌকা ডুবে গেছে সে কোনো রকমে ভাইসা আইসা কি নারকেলের ডগাটা ধরছে তো কতক্ষণ পরে পানি যুদ্ধ করে তারা এখান থেকে সরায় দিয়েছে আরেকজনে বুদ্ধি করে নারকেল গাছটা ধরছে পানি অনেকক্ষণ যুদ্ধ করে তারা সরাইতে পারে না তারা রেখে চলে গেছে ইনশাআল্লাহ বলবেন কিন্তু যেখানে নাই তো কি করবেন শাখা ধরেন আর শাখা ধরেন নাই কি করবেন তো শাখা ধরেন বুঝেন নাই কথা জন নাই তো কসরূপে নাও তো ধরে হ্যাঁ তো আমরা মাহফিলে যেতেছিলাম রাত্রিবেলা ধরেন রাত 11টা বাজে গেছে দ্বিতীয় মাহফিলে যেতেছি কাউকে চিনি না কোথাও কোনো জনমানব নাই তো দেখলাম যে একটা পাগলি ছিঁড়া পাটা শাড়ি পাগল মেয়ে যাইতেছে তো বলতেছে খালা মাহফিলটা কোনায় খালা তো এদিকে এই মুহূর্তে খালারে জিগাইলাম কি লিগা আবার খালা কেরম খালা পাগলি খালা লেকিন তারে জিগাইয়া মাহফিলে গেছি কি লিগা এটা বিপদে পড়লে মানুষ অন্য কিছু ধরে মূল ধরবেন কি মাদ্রাসা বুঝেন নাই কথা এই মূল কি বলেন আবার বলেন সবাই বলেন কাম কি চারটা ইলম ঈমান আমল তাকওয়া ইলম ঈমান আমল তাকওয়া ইলম ঈমান আমল এই চারটা ছাড়া কোনো মানুষ না বলেন এই চারটা ছাড়া মানুষ হলো গরু মেয়ে গরু পুরুষ গরু কি বলেন না গরু কি করে কিছু বুঝে গরু যেমন কিছু বুঝে না এরাও কিছু বুঝে না এরা মনে করে এদেরকেও এরা অনেক কিছু বুঝে আসলে এরা বুঝে ঘোড়ার ডিম এরা বুঝে শুধু দুর্নীতি পাগল করবো না ভালো করবো আচ্ছা তো অর্ধেক ল্যাংটা হয়ে হাঁটে অর্ধেক পাগল বলেন জোরে বলেন এটা অর্ধেক পাগল এটা কি পাগল এটা অর্ধেক পাগল ফুল ল্যাংটা হয়ে হাঁটলে আর অর্ধেক ল্যাংটা হয়ে হাঁটলে 3/4 ল্যাংটা হয়ে হাঁটলে 3 পাগল আর যদি 1/4 ল্যাংটা হয়ে হাঁটে কি তো ফুল ল্যাংটা হইলে পাগল হইলে হাফ ল্যাংটা হইলে বুদ্ধিমান হবে কেন নারীর জন্য পর্দা কেমন কমলার জন্য কমলার ছিলকাটা যেমন কমলার জন্য কমলার ছিলকা কেমন নারীর জন্য পর্দা যেমন বলেন কমলার জন্য ছিলকা যেমন ছিলকারে কি কয় আচ্ছা বলেন কমলার জন্য না কমলার ছিলকাটা কেমন তাহলে ছিলকা ছাড়া কমলা কি ভালো না খারাপ আচ্ছা এবার খেয়াল করেন শুধু কমলাটার একটা আলপিন বরাবর ছিদ্র আছে কমলার মধ্যে কমলার ছিলকার উপর দিয়ে একটা আলপিন বরাবর ছিদ্র আছে আপনি কি আপনার এই কমলাটা কিনবেন না ব্যাটার ঝুড়িতে রেখে দিবেন এই জন্যই যারা খোলে তাদের বিয়ে হয় না তাও নিতে চায় না কিনলেগা এটা যে ছিলকার মধ্যে ছিদ্র আছে ডাস্টবিনে রেখে দিব এই জন্য বিয়ে না হলে 30 বছর পরে বাপেও দেখতে পারে না মাও দেখতে পারে না ভাইও দেখতে পারে না ভাবিও দেখতে পারে না বুঝেন নাই কথা 30 বছর হচ্ছে ঘরে এখন বিয়ে হয় না এরকম মেয়ে আছে না দেশে মাস্টার্স পাস অনার্স পাস কুদুরি পড়ছে একটা মেয়ে কুদুরি এই মেয়ে 20 বছর হচ্ছে বিয়ে হয় না একটা উদাহরণ দেখান একটা নাম মির পড়ছে
না বিমির পড়ছে বিয়ে হয় না, একটা উদাহরণ দেখেন, একটা। আর মাস্টার্স পড়ছে বিয়ে হয় না, কয় উদাহরণ লাগবে অন্যের? কিল্লেগা বলেন তো, কিল্লেগা? কমলার ছিলকা কি হয়ে গেছে? সিদ্ধ হয়ে গেছে, বাহির থেকে ভিতরটা দেখা যায়, জন্য কেউ নেয় না। নেয় না কিল্লেগা? বাহির থেকে ভিতরে কি? কমলার ছিলকা দিয়ে বাহির থেকে ভিতরটা দেখা যায়, কেউ নিব? তরমুজের ছিদ্র দিয়ে বাহির থেকে ভিতরটা দেখা যায়, কেউ কিনবে? কাঁঠালের ছিদ্র দিয়ে বাহির থেকে ভিতরটা দেখা যায়, কেউ কিনবে? এবার বলেন, বাহির থেকে ভিতরে দেখা যায় সব, এটা কেউ নিবে? শেষে কি ঘরে রাখে না ডাস্টবিনে ফেলায় দেয়? এবার আজীবন ওই ভাবির এই মাছের কাঁটার টুকরা খাও, রানী হইতে পারলা না, এবার ভাবির মাছের কাঁটার টুকরা খাও, লেজের টুকরা দিব, হাত পায়ের টুকরা গুলো দিব, খা কোন রকমে খা, কুত্তা বিলের মতো কোন রকমে খা। বাস্তব না বাস্তব বলেন?